আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীর পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি এখন আপনাদেরকে ব্যাংকিং সেক্টরে একটি শেয়ার ইউনিয়ন ব্যাংক এই শেয়ারটি নিয়ে আলোচনা করব। আমার ভিডিওগুলো কমেন্ট বক্সে প্রচুর দর্শক এবং প্রচুর ইনভেস্টররা এই ব্যাংকিং সম্পর্কে জানতে যাচ্ছেন। আমি এখন এই ব্যাংকের ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস এবং এর সাপোর্ট রেসিস্ট্যান্টগুলো কোথায় কোথায় রয়েছে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আমি এর আগেও অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, সেই অ্যানালিসিসগুলো দেখে আসতে পারেন। আর আমি বলছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ইউনিয়ন ব্যাংক ব্যাংকিং সেক্টরে বি ক্যাটাগরির একটি শেয়ার। এর পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 1,03,00,000 টাকা, মার্কেট ক্যাপ হচ্ছে 725,40,00,000 টাকা, অথরাইজ ক্যাপিটাল 2,000 কোটি টাকা, লং টার্মে এর লোন আছে 2,718,30,00,000 টাকা, শর্ট টার্মে এর কোনো লোন নাই। এর রিজার্ভ রয়েছে 541,10,00,000 টাকা। এই ব্যাংকটি 2022 সালে ডিএসসিতে লিস্টেড হয়েছে। এই ব্যাংকের ডাইরেক্টরদের হোল্ডিং রয়েছে 54.49%, ইনস্টিটিউটের হোল্ডিং রয়েছে 14.85% এবং পাবলিকের কাছে রয়েছে 30.66%। অর্থাৎ পাবলিকের কাছে 31,77,00,000 শেয়ার রয়েছে এই ব্যাংকের। মজার ব্যাপার হচ্ছে এই ব্যাংকের ইনস্টিটিউটের হোল্ডিং প্রায় 2.35% বৃদ্ধি পেয়েছে এবং পাবলিকের হোল্ডিং প্রায় 0.34% কমে গিয়েছে। সো এতে বোঝা যাচ্ছে যে ইনস্টিটিউটের এই শেয়ারটির প্রতি নজর রয়েছে। এই ব্যাংকের পি রেশিও 3.8, ইপিএস 1 টাকা 84 পয়সা, ন্যাব রয়েছে 16 টাকা 16 পয়সা। গত 52 সপ্তাহে এই ব্যাংকের হাইয়েস্ট প্রাইস ছিল 9 টাকা 30 পয়সা এবং গত 52 সপ্তাহে এই ব্যাংকের সর্বলোয়েস্ট প্রাইস ছিল 6 টাকা 30 পয়সা। বর্তমানে এই ব্যাংকে প্রাইস রয়েছে 60 টাকা, অর্থাৎ গত 52 সপ্তাহে যে লোয়েস্ট প্রাইস তার থেকে 70 পয়সা উপরে রয়েছে। এই গেল কোম্পানিটির অর্থাৎ ব্যাংকটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এখন চলুন আমরা এই ব্যাংকটির টেকনিক্যাল চার্ট দেখি। এটি হচ্ছে এই ব্যাংকের 2022 সালে ডিএসসিতে লিস্টেড হওয়ার পর থেকে সম্পূর্ণ টেকনিক্যাল চার্ট রয়েছে। এখানে সকল রেসিস্ট্যান্ট এবং সাপোর্টগুলো সুন্দরভাবে দাগানো রয়েছে। আপনারা চাইলে এটি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, সারা জীবন আপনাদের এটি কাজে লাগতে পারে। বর্তমানে এই ব্যাংকটি প্রাইস রয়েছে 60 টাকা। এখান থেকে যদি মার্কেট খুব বেশি খারাপ হয় তাহলে সর্বশেষ যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে 6 টাকা 30 পয়সা লেভেলে একটি সাপোর্ট এবং এটি হচ্ছে এই ব্যাংকের সর্বনিম্ন সাপোর্ট। এর নিচে আমার মনে হয় না ব্যাংকটির শেয়ার নিচে নামতে পারে। তাছাড়া এটি হচ্ছে গত 52 সপ্তাহের সর্বনিম্ন প্রাইস। তাছাড়া এর নিচে কখনোই 2022 সালের পর থেকে এর নিচে ব্যাংকটির শেয়ারের দাম কখনোই নামেনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন বর্তমানে যেই প্রাইস রয়েছে 60 টাকা লেভেল, ঠিক 60 টাকা লেভেলই একটা সাপোর্ট জোন রয়েছে। সো এখান থেকে মার্কেট ভালো থাকলে এই ব্যাংকটির শেয়ারের দাম এখান থেকে এই 60 টাকা লেভেল থেকে উপরে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। মার্কেট যদি আরও ভালো থাকে তাহলে পরবর্তী যে রেসিস্ট্যান্টে বাধা পাবে সেটি হচ্ছে 8 টাকা 20 পয়সা থেকে 8 টাকা 30 পয়সা লেভেলের একটা বড় রেসিস্ট্যান্ট রয়েছে। এই রেসিস্ট্যান্টে এই বছরের মে-জুন থেকে পরপর 2 বার বাধা পেয়ে নিচের দিকে নেমে এসেছে। সো বলা যায় যে এটি একটি শক্ত একটা রেসিস্ট্যান্ট। যদি মার্কেট খুব ভালো থাকে তাহলে এই 8 টাকা 20 পয়সা থেকে 8 টাকা 30 পয়সার লেভেলের যে রেসিস্ট্যান্টটা এটি যদি অতিক্রম করতে পারে তাহলে এই ব্যাংকটি পরবর্তী যেই রেসিস্ট্যান্টটি থাকবে সেটি হচ্ছে 9 টাকা 30 পয়সা লেভেলের রেসিস্ট্যান্ট। এই 9 টাকা 30 পয়সা লেভেলের যে রেসিস্ট্যান্টটি রয়েছে এটি অনেক পুরাতন একটা রেসিস্ট্যান্ট এবং একটি স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। এই রেসিস্ট্যান্টে গত 2022 সালে জুন জুলাইয়ের দিকে কয়েকবার বাধা পেয়েছে এবং 2024 সালের ফেব্রুয়ারি মার্চের দিকে একবার বাধা পেয়ে উপরের দিকে আর উঠতে পারে না, এখান থেকে সরাসরি নিচের দিকে ধাবিত হয়েছিল।
সো এটি বলা যায় যে এই 9 টাকা 30 পয়সা লেভেলের রেসিস্ট্যান্টটা অনেক বড় স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে তাহলে এই রেসিস্ট্যান্টটি পার করে পরবর্তীতে যে রেসিস্ট্যান্টে বাধা পাবে সেটি হচ্ছে 12 টাকা 60 পয়সা লেভেলের রেসিস্ট্যান্ট। এটি অনেক পুরাতন একটা রেসিস্ট্যান্ট। এটি 2022 সালের মার্চ এপ্রিলের দিকের রেসিস্ট্যান্ট। যদি আপ ট্রেন্ড আরও স্ট্রং হয় তাহলে এই রেসিস্ট্যান্ট যদি পার করতে পারে তাহলে পরবর্তী লাস্ট যে রেসিস্ট্যান্টটি আছে সেটি হচ্ছে 14 টাকা 60 পয়সা লেভেলের রেসিস্ট্যান্ট। 2022 সালের থেকে এখন পর্যন্ত এটি হচ্ছে ব্যাংকটির সর্বোচ্চ দর। সো আশা করি আপনারা এই ব্যাংকের সকল সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো বুঝতে পেরেছেন কোথায় কোথায় রয়েছে। আপনারা চাইলে এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্টের টেকনিক্যাল অ্যানালিসিসটি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনাদের ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরও কয়েকটি লিঙ্ক দেওয়া থাকবে। আমি এর আগে যে অ্যানালিসিসগুলো করেছি সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আমি আবারও বলছি, আমার ভিডিওগুলো যদি অবশ্যই আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। আর আপনারা পরবর্তীতে কোন কোন শেয়ারের অ্যানালিসিস দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সবাইকে ধন্যবাদ।